তোমাদের সেদিন পার্ট 2 পড়ানো হয়েছিল বোধহয়, হেনরি দ্য রেড ক্রস হিরো। আজকে আমি তোমাদের কিছু কোশ্চেন দেব। তো তোমরা চেষ্টা করেছিলে কি ওটা পড়ার পরে কোশ্চেনে গিয়ে বা অন্যান্য যে সমস্ত তোমার টাস্ক ছিল সেগুলোকে করার চেষ্টা করেছিলে তোমরা? যদি করে থাকো, কোশ্চেন যদি অ্যান্সার করে থাকো, তাহলে আজকে যেগুলো দেবো আমি এর সঙ্গে তোমরা ওটা একটু মিলিয়ে দেখবে কেমন হয়েছে। হ্যাঁ, আর তো আগেই বলেছি আমি যে কোশ্চেনটা লিখে নেবে, কোশ্চেন উত্তর অ্যান্সার, কোশ্চেন তোমাদের বইয়ে আছে, অ্যান্সারটা লিখে নেবে একটা খাতায়, লিখে নিয়ে মুখস্থ করে দেখবে, এবং মুখস্থ করার পরে আর একটা খাতায় লিখবে, দুটোর মধ্যে কম্পেয়ার করে দেখবে কতটা কি ঠিক হলো না হলো। না ঠিক হলে ঠিক করে নিয়ে আর একবার মুখস্থ করবে, এইভাবে পড়াশোনা চালিয়ে যাবে। বেশ, চলো তাহলে আজকে আমরা তোমাদের কোশ্চেনে যাই। দেখো, হেনরি দ্য রেড ক্রস হিরো পার্ট 2। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। প্রথম প্রশ্ন, হোয়াই ওয়াজ হেনরি ডুনেন্ট এ কমপ্লিট চেঞ্জড ম্যান হোয়েন হি রিটার্ন হোম ফ্রম ইটালি? এখানে তোমাদের আমি একটা কথা বলে রাখি যে এই এই পৃষ্ঠাতে যেভাবে প্রশ্ন করা হয়েছে তার উত্তর দিতে গেলে খুব লেংদি হয়ে যাবে, পুরোপুরি কমপ্লিট অ্যান্সার করতে গেলে পরে খুব লেংদি হয়ে যাবে, তোমাদের পক্ষে পড়া একটু অসুবিধা হবে। অত বড় প্রশ্ন তোমাদের ক্লাস 4-এ মনে রাখা সম্ভব নয়, যার জন্য আমি যতটা সম্ভব ছোট করেছি। হয়তো অ্যান্সারটা কমপ্লিট হবে না, কিন্তু মোটামুটি হবে। তা নাহলে তোমাদের পক্ষে ওই অতটা বড় হয়ে গেলে মুখস্থ রাখাটা একটু মুশকিল হবে, মুখস্থ করাটাও মুশকিল হবে। তাই আমি মোটামুটি ছোট করে দিয়েছি, অ্যান্সার ঠিকই আছে, একটু ছোট করে দিয়েছি। বেশ, তাহলে হোয়াই ওয়াজ হেনরি ডুন্যান্ট এ কমপ্লিট চেঞ্জড ম্যান হোয়েন হি রিটার্ন হোম ফ্রম ইটালি? হেনরি ডুন্যান্ট যখন ইটালি থেকে ফিরে এলেন, তিনি কেন সম্পূর্ণ বদলে যাওয়া এক মানুষ? উত্তর হলো, Henry Dunant became a completely changed man because the horrible sights of war changed his mind entirely. মানে হেনরি ডুনান্ট একজন পরিবর্তিত মানুষ এ কারণে যে ওই যুদ্ধের ভয়াবহ দৃশ্য তার মনকে একদম পুরোপুরিভাবে চেঞ্জ করে দিয়েছিল। হি ফরগট অল অ্যাবাউট হিজ প্ল্যানস হি হ্যাড ফর হিজ ফিউচার ক্যারিয়ার। তিনি তার যে ভবিষ্যৎ জীবনের জন্য যে কি করবেন, মানে কিভাবে তার জীবিকা নির্বাহ হবে, কি কাজ করবেন, এসবগুলো তার যেটা প্ল্যান করা ছিল, তিনি ওই ঘটনা দেখার পর থেকে তার সমস্ত কিছু তিনি ভুলে গিয়েছিলেন। অ্যান্ড হি অলওয়েজ রিমেম্বার্ড দ্য হরর্স অফ ওয়ার হি স, এবং তিনি সব সময় ওইটাই স্মরণ করতেন যে যুদ্ধের ভয়াবহতা তিনি যেটা দেখেছেন। হি কুড নট থিঙ্ক এনিথিং এক্সেপ্ট হিজ এক্সপেরিয়েন্স হি গট অ্যাট সেলফেরিনো না সোলফেরিনো, ওটা এক মিনিট একটু অপেক্ষা করো, আমি একটু দেখে নিই। সোলফেরিনো না সেলফেরিনো মনে থাকে না আমার। সোলফেরিনো, সরি, এটা হবে সোলফেরিনো। তিনি অন্য কিছু চিন্তাই করতে পারতেন না, শুধুমাত্র যে অভিজ্ঞতা তার সোলফেরিনোয় হয়েছিল সেইটা ছাড়া তিনি অন্য কোনো চিন্তাই করতে পারতেন না। আচ্ছা, এইটা তোমরা একটু লিখে নেবার চেষ্টা করো। দেখো, আমি বলে যাই আস্তে আস্তে। হেনরি ডুন্যান্ট বিকেম এ কমপ্লিটলি চেঞ্জড ম্যান। হেনরি ডুন্যান্ট became a completely changed man because the horrible sights, আবার গোড়া থেকে বলছি, হেনরি ডুন্যান্ট became a completely changed man because the horrible sights of war changed his
mind entirely. He forgot all about his plans. He forgot all about his plans he had for his. He forgot all about his plans he had for his future career, and he always remembered the horrors of war he saw. আচ্ছা, তোমাদের একটা কথা বলি, আমি অনেক সময় ভুল পড়ে দিই, তোমরা কিন্তু তোমাদের ওই যা লেখা আছে ওর সঙ্গে মিলিয়ে দেখবে। আমি অন্যমনস্ক হয়ে ভুল বেরিয়ে যায় মুখ থেকে আমার, তোমরা খেয়াল করে না অতটা, তোমরা একটু দেখে মিলিয়ে নেবে, যেন ভুল হলে পরে মিলিয়ে নেবে। আচ্ছা, তারপরে দেখো, হি কুড নট থিঙ্ক এনিথিং except his. He could not think anything except his experience he got at Solferino. আরেকবার একটু তাড়াতাড়ি করে পড়ে দিই। Henry Dunant became a completely changed man because the horrible sights of war changed his mind entirely. He forgot all about his plans he had for his future career, and he always remembered the horrors of war he saw. He could not think anything except his. আবার বলছি এখান থেকে, he could not think anything except his experience he got at Solferino. আচ্ছা, পরের প্রশ্ন চলো। What was the result of his thinking and planning? তার এই যে চিন্তা ভাবনা এবং পরিকল্পনা, এর ফল কি হয়েছিল? এর ফল হয়েছিল as a result of Henry's thinking, planning and tireless effort, the Swiss government agreed to call a conference. এটা আবার এরকম হলো কেন? Call a conference of several nations to discuss the proposals. তাহলে পরে এটা আমি পড়ছি। হ্যাঁ, দেখো, as a result of Henry's thinking, planning and tireless, আরেকবার গোড়া থেকে পড়ি আস্তে আস্তে, as a result of Henry's thinking, planning and tireless effort, আবার বলছি, as a result of Henry's thinking, planning and tireless effort
effort, the Swiss government agreed to call a conference. The Swiss government agreed to call a conference of several nations to discuss the proposals. হয়েছে? আচ্ছা, তারপরে তার মানে হেনরির চিন্তাভাবনা, পরিকল্পনা এবং ক্লান্তিহীন চেষ্টার ফলে সুইস গভর্নমেন্ট বিভিন্ন জাতির একটা মিটিং ডাকতে রাজি হলেন তার প্রস্তাব নিয়ে আলোচনা করার জন্য। আচ্ছা, তারপরে why was the Red Cross Society given that name? why was the what বলে দিলাম, এটা খেয়াল করো তোমরা। why was the Red Cross Society given that name? রেড ক্রস সোসাইটির এইরকম নাম কেন দেওয়া হলো? The name Red Cross Society was given because its symbol was a white background with a red cross on it. এই সংস্থাটার নাম রেড ক্রস সোসাইটি কেন দেওয়া হলো না, এর সিম্বল হলো মানে প্রতীক ছিল সাদা জমির উপরে লাল রঙের একটা ক্রস মানে প্লাস চিহ্ন। ক্রস চিহ্ন মানে জানো যীশু খ্রিস্টের যে ক্রুশবিদ্ধ হয়েছিলেন সেটা থেকে ক্রস চিহ্ন এসছে, আমরা প্লাসের মতো দেখতে বলে প্লাস বলছি। তো একটা সাদা জমির উপরে লাল রঙের একটা ক্রস প্লাস চিহ্ন, সেই জন্য এর নাম দেওয়া হয়েছিল রেড ক্রস সোসাইটি। ঠিক আছে, তো এটা তোমরা লেখো। দ্য নেম রেড ক্রস সোসাইটি, দ্য নেম Red Cross Society SOCIETY was given because its symbol was a white background with a red cross on it. আবার যাই গুণাই। Answer: the name Red Cross Society was given because its symbol was a white background with a red cross on it. আরেকবার পড়ে দিচ্ছি। The name Red Cross Society was given because its symbol was a white background with a red cross on it. with a red cross on it. পরের প্রশ্নে এসো। বেশ, পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে? ডি, এটা একটু বড় প্রশ্ন আছে। What important matters about warfare were agreed on at the conference called by the Swiss government? সেখানে যুদ্ধের ব্যাপারে তোমার যুদ্ধ সংক্রান্ত ব্যাপারে কি কি বিষয়ে তোমার ওই কনফারেন্সে বিভিন্ন যারা তোমার দেশ বা জাতি উপস্থিত হয়েছিলেন তাদের কি সিদ্ধান্ত হয়েছিল, কি তোমার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কি বিষয়ে তারা একমত হয়েছিলেন। হ্যাঁ, আর আরেকবার পড়ো তো ভালো। হোয়াট ইম্পর্টেন্ট ম্যাটার্স অ্যাবাউট ওয়ারফেয়ার ওয়ার এগ্রিড, মানে কোন কোন গুরুত্বপূর্ণ যুদ্ধ সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে একমত হয়ে বিভিন্ন দেশ একমত হয়েছিলেন সুইস গভর্নমেন্টের ডাকা ওই সম্মেলনে। কনফারেন্স মানে মিটিং বা সম্মেলন, ওই সম্মেলনে একমত হয়েছিলেন। বুঝতে পারলেন না? আরেকবার বলে দেবো।
এটা আরো সুন্দর করে বাংলায় বলে দিচ্ছি যে সুইজারল্যান্ডের গভর্নমেন্টের ডাকা বিভিন্ন জাতিদের নিয়ে যে সম্মেলন হয় সেই সম্মেলনে যুদ্ধ সংক্রান্ত কি কি গুরুত্বপূর্ণ বিষয়ে তারা একমত মানে এগ্রিড বা একমত হয়েছিলেন। উত্তর হলো it was agreed by the nations at the conference that the wars between nations could not be stopped by such agreement। মানে ওই মিটিংয়ে বিভিন্ন জাতি বিভিন্ন দেশ আর কি, নেশনস মানে বিভিন্ন দেশ, যে সম্মেলনে উপস্থিত হয়েছিলেন এবং তারা রাজি হয়েছিলেন যে that the wars between nations could not be stopped by such agreement। মানে দেশে দুই দেশের বা তিন মানে দেশেদের যুদ্ধ তো আর তোমার বিভিন্ন দেশের মধ্যে এগ্রিমেন্ট করে চুক্তি করে থামানো যাবে না, কিন্তু বাট দ্য আননেসেসারি সাফারিংস caused by such wars could be made less painful। কিন্তু যুদ্ধের কারণে যে অপ্রয়োজনীয় তোমার কষ্ট দুঃখ কষ্ট হয় এই যুদ্ধের কারণে, সেই তার যে বেদনা তাকে কিছুটা কম করা যেতে পারে। যুদ্ধ থামানো যাবে না, কিন্তু যুদ্ধ লাগার পরে যে অহেতুক যে মানুষের কষ্ট হয় সেই কষ্টকে কিছুটা কম বেদনাদায়ক করা যেতে পারে। Nations were expected to take care and serve all wounded persons to whichever side they belonged। মানে যারা বিভিন্ন দেশ যারা উপস্থিত হয়েছিলেন তাদের প্রতি আশা রাখা হলো যে তারা যুদ্ধের সময়ে যারা আহত মানুষ তারা যে দিকেরই হোক, সে যে পক্ষেরই হোক, তাদের তারা সেবা করবেন এবং যত্ন নেবেন। রেড ক্রস সোসাইটি উড হেল্প ইন অল দিজ ম্যাটার্স। এবং এই সব ব্যাপারে রেড ক্রস সোসাইটি তাদের সাহায্য করবেন। এবার লেখার পালা, এসো দেখো অ্যান্সারটা লেখো। It was agreed by the nations at the conference It was agreed by the nations at the conference It was agreed by the nations at the conference that the conference that the wars between nations could not be stopped। Wars between nations could not be stopped by such agreement but the unnecessary sufferings caused by এখান থেকে লক্ষ্য করো, unnecessary sufferings caused by such wars could be made less painful। Such wars could be made less painful। Nations were expected to take care। আবার দেখো, nations were
expected to take care and serve S-E-R-V and serve care and serve all wounded persons to whichever side they belonged. Red Cross Society would help in all these matters. Red Cross Society would help in all these matters. আর আবার গোটাকুটি দেখে নাও। হ্যাঁ, it was agreed by the nations at the conference that the wars between nations could not be stopped by such agreement, but the unnecessary sufferings caused by such wars could be made less painful. Nations were expected to take care and serve all wounded persons to whichever side they belonged. Red Cross Society would help in all these matters. আজকে এই পর্যন্তই থাক। তাহলে এগুলো তোমরা বড় বড় আছে তো, এগুলো মুখস্থ করতে সময় লাগবে। এই কটাই দিলাম তোমাকে, তার বেশি 4টে দিলাম, 4টের বেশি দেবো না, অনেকটা বড় আছে। এছাড়া উপায় ছিল না, বুঝলে, এর চেয়ে ছোট করার কোনো উপায় ছিল না। তাহলে কোশ্চেনটা একদমই তোমার মানে ঠিক মতন উত্তর হতো না। এখনও ঠিক মতো উত্তর হয়নি, আরও কমপ্লিট উত্তর করতে গেলে আরও বড় করতে হতো, কিন্তু সেটা তোমাদের পক্ষে সামলানো মুশকিল হতো, যার জন্য আমি মোটামুটি তোমার কভার করে দিয়েছি। বেশ, তাহলে এইটা তোমরা এইটুকুকে ভালো করে লিখে রাখবে। আমি একটু থামিয়ে তো অনেকক্ষণই থামানো হলো, লিখতে তোমার অসুবিধা হবে না। আচ্ছা, পরের দিন বাদবাকিটা আমি তোমাদের করে দেবো। আশা করি তোমরা এটা পড়বে এবং আমি যা বলেছি মুখস্থ করবে, পড়বে। ঠিক আছে, তাহলে আজকের মতন গুড বাই, থ্যাংক ইউ।